বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছেন। গত বুধবার দুপুরে তিনি যে গাড়িতে কক্সবাজার থেকে পেকুয়া যান সেটি এস আলম গ্রুপের মালিকের গাড়ি বলে জানা গেছে। গাড়িটি এস আলম গ্রুপের নামে নিবন্ধন করা বলে নিশ্চিত করেছেন বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক আইনুল হুদা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপেরই মালিকানাধীন একটি গাড়ি। 2010 সালে এস আলম পাওয়ার প্লান্টের নামে গাড়িটি নিবন্ধন করা। ঠিকানা লেখা আছে এস আলম ভবন, চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয়। উক্ত বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শত শত লোক এসেছে, কার গাড়িতে উঠেছি জানি না। যে চালক গাড়িটি চালিয়েছেন তিনি 7-8 বছর ধরে আমার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। উক্ত বিষয়ে সিআইডি জানিয়েছে, এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে 2,23,40,000 মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম ও তার সহযোগী ব্যক্তিরা। তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের মাধ্যমে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এছাড়াও নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে 28,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত 14টি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতা। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য, গতকাল রাতে সুফিয়ান এনাম মামুন নামে এই 3 জন চট্টগ্রামের নেতাকে বহিষ্কার করা হয়েছে উক্ত ঘটনার অভিযোগে অভিযুক্ত করে।